গরমে কীভাবে দেখো জ্যান্ত চারাপোনা মাছের ঝোল আলু পেঁপে দিয়ে করলাম। প্লিজ দেখো সবাই ভিডিওটা। এই দেখো জ্যান্ত চারাপোনা দিয়ে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। গরমে কিন্তু সবার জন্যই খুব ভালো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কী খাবো কী করবো কিছুই ভেবে পাচ্ছি না। সমানে শরীর থেকে দরদর করে জল পড়ে গেছে। চলে এসেছি রান্নার ভাতটা করেছি। রান্না নিয়ে খুব সমস্যা আছে। জিনিয়ার পরীক্ষা চলছে, তো জিনিয়ার শরীরটা ভীষণ খারাপ। কাশিতে তো অনেক দিন ধরে মানে 2 মাস ধরে চলছে, এখনও কাশি কিওর হয়নি। তারপরে আবার 2 দিন ধরে পরীক্ষা চলাকালীন, আজকে পরীক্ষা 4 দিন, রোজই পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলাকালীন ওর মধ্যে জ্বর এসে গেল, আবার পটিও শুরু হয়ে গেল। কী যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। তো কালকে ছেলেকে বললাম যে মাছ এনে দিয়ে, কালকেও জ্যান্ত মাছ এনে দিয়েছিল, আলু কাঁচকলা ঝিঙে পটল দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছিলাম। সেই মাছকেও বললাম মাছ এনে দিয়ে একটু জ্যান্ত মাছ, এখন ফ্রিজে রেখে খাচ্ছি না মাছ। তো দেখাচ্ছি তোমাদের। এই দেখো চারা মাছ নিয়ে এসেছিলো, একটু বড় ছিল, তো আমি মাথাটাকে দিইনি, 2টো লেজা আর একটা পিস নিয়েছি। 3 পিস হলেই আমাদের হয়ে যাবে, কারণ এই মাছের কাঁটা জিনিয়া বেছে খেতেই পারে না। আমি বেছে দিলেও ওর অসুবিধা হয়, ও কোনো কাঁটাই চিবাতে পারে না। তো যাই হোক, ওকে ঝোলটা খাওয়ানোর জন্যই হচ্ছে সবচেয়ে বেশি, ওই জন্য জ্যান্ত মাছের ঝোলটা দেবো বলেই করবো। এই দেখো তার জন্য কী করেছি, পেঁপে আর আলু। আজকাল কাঁচকলা কিছু দিন এর মধ্যে ঝিঙে পটল, আজকে শুধু পেঁপে আর আলু দিয়েছি। পেঁপেটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আর জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, কালো জিরেটা হাতের সামনে দেখলাম না, তো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে দেখো আলুটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অল্প স্লাইড একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো, কারণ বেশি মশলাযুক্ত খাবারই গরমে কারুরই ভালো না শরীরের জন্য, আর ও তো ছোটো। এটা দিয়ে পাতলা একটা ঝোল করবো। এইটুকু জিরে দিয়ে দিলাম, একটুখানি ধনে দিয়ে দিলাম। হলুদ দেখো রান্নায় একটু বেশি দিলেই ভালো হয়, হলুদের রোগ জীবাণু মরে, হলুদটা খাওয়া ভালো। এবার এগুলোকে আমি একটু ভেজে দিচ্ছি। এর মধ্যে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একদম যাবে না। আমি 2টো কাঁচা লঙ্কা আর কি, লঙ্কাগুলো শুকিয়েও গেছে ঘরে গরমে থেকে সেই 2টো কাঁচা লঙ্কা দিয়েই দিয়ে দেবো। এই দেখো 2টো লঙ্কাও দিয়ে দিলাম। ঝাল খুব কম হলেই ভালো, আমি ঝাল কম খাই, কিন্তু আমি খাই, কিন্তু ওর জন্য এখন আমাকে একটু কমই দিতে হবে, কারণ বাচ্চারা যাতে ভালো থাকবে, বাড়ির সবাই যাতে ভালো থাকবে, সেটাই ভালো। বেশ একটু ভালো করে ভেজে নেবো। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। গরমের দিনে এরকম পাতলা ঝোলই ভালো। আমাদের জিনিয়া বলবে তুমি কিন্তু একদম মশলা দিয়ে বেশি ঝোল করবে না, ও পছন্দ করে না। আর জানো ছোটো বড়ো সবাই রোজটা রান্না হিসেবে কিন্তু পাতলাই হালকা পাতলা খেতে হয়। মাঝে মাঝে এক আধ একটু করে মশলা দিয়ে খেলে কোনো অসুবিধা হয় না। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তাকে দেখতেই পাচ্ছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। মাছের ঝোলটা বেশ ভালো করে ফুটে যাচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। রঙটাও বেশি ভালো এসছে। মাছের ঝোলে কিন্তু খুব বেশি কিচ্ছু দিইনি, দেখতেই পেলে 1-3টে মতো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়েছি, আর 2টো শুকনো কাঁচা লঙ্কা। এই যে দেখতেই পাচ্ছ ভাজছে, ঝাল করিনি, যেহেতু জিনিয়ার শরীরটা ভালো নেই, ওই জন্য। আর এই গরমে সবাই লাইট খাওয়া ভালো, তো আর একটু ফুটাই তারপরেই নামে। ব্যাস ঝোল হয়ে গেছে, এইটুকুনি ঝোল থাকবে। একটু নুন ঝালটা টেস্ট করবো আমি। একেবারে পারফেক্ট হয়েছে। তো দেখতেই পারলে গরমে কীরকম করে পাতলা করে আমি চারাপোনার ঝোল করলাম। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।